আর সেই চরণে আশ্রয় যে নিয়েছে, আর কোথাও থেকে ভয় নেই। নির্ভয় হওয়াতেই তো শান্তি। আমাদের তো সবসময় ভয়, এটা চলে যাবে, হারিয়ে যাবে, মরে যাবো, শরীরে খারাপ হয়ে যাবে, লোকে দুর্নাম করবে, ভয় তো কাতর। টাকা পয়সা চলে যাবে, এখন তো সবসময় টাকা পয়সা ঠকিয়ে দিচ্ছে, সেই প্রতারণা করে নিচ্ছে, তাতেই তো ভয় আমরা কাতর হয়ে যাচ্ছি। ভয়কে জয় করতে হবে। অভয় চরণকে উপাসনা করলে কোনো ভয় থাকবে না। মায়ের নাম অভয় না, তাই জন্য শান্তি শান্তি শান্তি। মা বলেছেন কাল্লিট পাতে, যখন দেখবে খুব একটা মানে একটা ঝামেলা হচ্ছে, একটা দুর্গত হচ্ছে, সবাই মিলে একটা কলরব হচ্ছে, তখন তুমি মনে মনে শান্তি 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 বলবে, নিজের মধ্যে শান্তিকে নামাবে, তার মধ্যে জড়িয়ে যাবে না। এটাই সহজ অবস্থা। আমি কিছুর মধ্যে, আমাদের তো এখানে যদি অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়, সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে সবাই কিছু কারণটা না জেনে যে গাড়ি চালাচ্ছে সে গাড়ির চালককে ধরে মারতে শুরু করে দিল, বা যার গাড়িটাকে মালিককে ধরে মারতে শুরু করলো, গাড়ি ভেঙে দিল, কোনো কার্যকারণ বিচার করলো না। তার মানে সেখানে কি, কোনো সংযম নেই, কোনো বিচার নেই। হঠাৎ করে এটা মনে হলো তাই করে ফেললাম, আমরা এটাই করি। এবং জনতা সবাই একজন করলে সবাই মিলে সেখানে জড়ো হয়ে গেল। এটাই তো হয় আমাদের জাগতিক জীবনে না, দিন রাত দেখছি আমরা। একজনকে সে চুরি করেছে কি না করে তাকে পিটিয়ে মেরে ফেললো, পিটিয়ে মেরে ফেললো জনতা। তাহলে আমরা কত অশান্ত। এই শান্তির অভ্যাস এক জন্মে হয়? হয়, তুমি কৃপা করলে হয়। সারাদিন ধরে আমাদের মধ্যে কত আলোড়ন বিলোড়ন, কত কিছু হয়, সেটাকে শুধু দেখতে হয় কোথা থেকে আসছে। চিন্তাকে দেখবে। আমার গুরুদেবও বলতেন, চিন্তা যে আসছে, চিন্তার কোথা থেকে আসছে, বাইরে থেকে আসছে। তোমার মাঝে চিন্তাটা নেই, চিন্তা বাইরে থেকে আসছে, তাকে নিয়ন্ত্রণ করতে হবে, সংকল্প করতে হবে আমি সেই চিন্তাকে ঢুকতে দেবো না ভেতরে, তুমি বাইরে চলে যাও। যেমন মা বলছেন পোকাকে যেমন করে আমরা দু আঙ্গুল টিপে ব্যাগ করে দিয়ে সরিয়ে বসলে, সেরকম করে চিন্তাটাকে মন থেকে দূর করে দিতে হবে। সহজ অবস্থা হচ্ছে চাই সমতার অবস্থা, ত্যাগ, অন্তর থেকে ত্যাগ, অন্তর বাসনা ত্যাগ, আসক্তি ত্যাগ, আর সত্যের প্রতি নিষ্ঠা, ভগবানের দিকে উন্মুখতা, সজ্জনের প্রতি সৎ কথা, ঈশ্বর প্রণিধান, তপস্যা, বাংময় তপ, শারীরিক তপ, মানসিক তপ, তপস্যা করতে হবে যদি আমরা শান্তি চাই। বুঝলেন না, আমার শান্তির দরকার নেই, বেশ ভালোই আছি, অশান্তির মধ্যেই ভালো আছি, অশান্তির মধ্যেই রস পাওয়া যায়। আমার গুরুদেব বলতেন অশান্তির মধ্যেও রস খোঁজে, অশান্তির মধ্যে এক ধরনের রস আছে, তাদের প্রকৃতি অত্যন্ত নিম্নগত, নিম্ন প্রকৃতি। তাহলে আমাদের অপরা প্রকৃতির কবল থেকে মুক্ত হতে গেলে, গুণের অধীনতা থেকে মুক্ত হতে গেলে আমাদের পরা প্রকৃতির কাছে আশ্রয় নিতেই হবে। আদ্যাশক্তি মহামায়া, তার কাছে আশ্রয় নিতেই হবে। তাকে রূপে পাই অরূপে পাই, যে রূপেই তাকে দেখি না কেন, যে রূপ মনে আসে আমাদের, সেই রূপেই তাকে উপাসনা করতে হবে, উপাসনা করতেই হবে, অর্চনা করতেই হবে। পূজার মনোভাব ভেতরে থাকা দরকার। স্বকর্মণা তমভ্যর্চ্য, তার অর্চনা করতে হবে, তিনি সব বেঁচে আছেন, সব ছেড়ে আছেন।
এরা তো হতে পারে না। সহজ অবস্থাটাকেই লাভ করা। আবার গুরুদেব খুব বলতেন, আমি বাউল হলে এই কথাটি বলবো বলে গান এসেছিল। তার জন্য একটা শিথিলতা দরকার, প্রযত্ন শৈথল্য। অত কঠোর কঠিন অত ওসব মধ্যে হলে হবে না। রিল্যাক্সেশন অভ্যাস করতে হবে, রিল্যাক্স ওয়েতে। শরীর প্রাণ মন সবের একটা শিথিলতা, প্রযত্ন শৈথিল্য, অনন্ত সমাপত্তি। কিন্তু অনন্ত, ঠাকুর বলছেন অনন্ত পথ ও অনন্ত, যে কোনো পথ ধরেই যাও তুমি তার কাছেই পৌঁছাবে। কত সহজ করে দিয়েছেন। জীবনে সহজ হওয়াটাই হলো আমার লক্ষ্য। সহজ হতে গেলে আমাকে আমার দেহ মন প্রাণের আধারটিকে নিয়ে আগে শুদ্ধ করতে হবে। শুদ্ধ করতে গেলেই আমাকে আগে শ্রদ্ধা ভরে ভগবত কথা শ্রবণ প্রসঙ্গ সাধ্যায় করতে হবে, সব বিষয়ক অধ্যয়ন করতে হবে। তারপরে রুচি জন্মাবে, রুচি জন্মালে অনুরাগ, ভাব জন্মাবে, ভাব থেকে অনুরাগ আসবে, তারপরে প্রেম জন্মাবে। তখন তোমাকে ছাড়া প্রাণ বাঁচে না। এটাই অবস্থা আছে। নিত্য নূতন তখন মনে হবে ভগবানের সঙ্গে সম্পর্ক, তার সম্বন্ধ তখন তৈরি হবে। এরপরে সবই সমাধি থেকে তখন নির্ভীত সমাধিতে যেতে হয়। তখন প্রথম অবলম্বন নিয়ে এগোতে হবে, পরে অবলম্বন চলে যায়। সে যে যেরকম অধিকারী তার পক্ষে সেরকম। যেসব অধিকতর তেষাম অব্যক্তা শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখং দেহবদ বিরবাপ্যতে। আমাদের তো আগেরটাও অব্যক্ত, পরেও অব্যক্ত। সেই অব্যক্তই আমাদের গতি। অব্যক্ত থেকে এসছি, অব্যক্তেই মিশে যাব। কিন্তু ক্লেশ হবে দেহদারী পক্ষে অব্যক্তের উপাসনা করা। তাই বিগ্রহের উপাসনা করাটাই সহজ। আমার যে রূপ, যে বিগ্রহ, যে রূপে আমার আগ্রহ আছে, তাই তাকেই বিগ্রহ করে আঁকড়ে ধরতে হবে, ভালোবাসতে হবে। তারপরে অনুরাগ এলেই হলো। ঠাকুর বলছেন যে যারা মানুষ জন্ম হয়েছে তাদের ভগবানের প্রতি অনুরাগ হয় না। আচ্ছা, কি হলো? শরীর প্রীতি অনুরাগ বাখা দিতে তিলে তিলে নূতন হয়ে। রাধারানীর কথা, কি তো খুশি অনুভব ময়ে। আমার অনুভবের কথা জিজ্ঞেস করছো? কৃষ্ণ প্রেম তিলে তিলে নূতন হচ্ছে। কারুরও প্রীতি চন্দনের রীতি ঘোষিতে সৌরভময়। চণ্ডীদাস, ভগবানের ভালোবাসা, কৃষ্ণের ভালোবাসা চন্দনের মতো নিত্য ঘষলেই যত চন্দন কাঠ ঘষা যায় তত গন্ধ বেরোয়। কানুরও প্রীতি চন্দনের রীতি ঘোষিতে সৌরভময়।